মাঝে উপস্থিত আছেন রাজরহাট উপজেলা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং রাজরহাট ৩ নং সদর ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান, একই সাথে রাজরহাট সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব শহীদুল ইসলাম ব্যাপারী এবং সর্বসঙ্গী সকলের প্রতি রইল আমার সালাম এবং আদাব। মূলত আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান নির্দেশনায় আমরা এখানে আসছি। সেই সাথে আরও একটি কথা না বললেই নয়, আমাদের কুড়িগ্রাম জেলা মাটি ও মানুষের নেতা, কুড়িগ্রাম ২৬ ২ নং আসনের সম্ভাব্য প্রার্থী অর্থাৎ আমাদের মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম কায়কোবাদ ভাই, উনি আমাদের বিএনপির সম্মানিত সদস্য সচিব। ওনাদের নির্দেশনা আজকে আমরা আপনাদের এই পূজা মণ্ডপে উপস্থিত হয়েছি। আমাদের নির্দেশনা আছে এখানে যে আপনারা কীভাবে আপনাদের উৎসব পালন করতেছেন। যেহেতু আমরা জানি ধর্ম যার যার, রাষ্ট্র সবার, আমরা ভ্রাতৃত্ব বজায় রাখার জন্যই আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনাদের উৎসবকে দেখার জন্য এসেছি এবং এই উৎসবকে উপভোগ করার জন্য আসছি। সেই সাথে যেহেতু আমি একটা সংগঠনের সাথে জড়িত আছি, সংগঠনের দুটি কথা না বললেই নয়, আগামী ২৬ সালে ধানের শীষের মনোনীত প্রার্থী আমাদের শহীদুল ইসলাম কায়কোবাদ ভাই, ওনাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন এবং ধানের শীষে আপনারা একটি করে ভোট দেবেন। যেমন আমাদের রাজরহাট উপজেলায় ১২৩টি মন্দির আছে, কোথাও স্থায়ী মন্দির, অস্থায়ী মন্দির আছে, কোথাও দেখা যাচ্ছে অবকাঠামো আছে, কোথাও অবকাঠামো নেই। আমাদের শহীদুল ইসলাম কায়কোবাদ ভাই বলেছেন যদি উনি এই কুড়িগ্রাম ২ আসনে আপনাদের ভোটে যদি জয়যুক্ত হন এবং এমপি হয়ে যদি সংসদে যেতে পারেন, তাহলে এই মন্দিরগুলো অবশ্যই সে উন্নয়নমূলক কাজ করবে। উনি আরও দুঃখ প্রকাশ করে বলেছেন আসলে আমরা তো এভাবে আসতে পারিনি, মন্দিরগুলো দেখতে পারিনি। উনি আরও একটি কথা বলেছেন যে দীর্ঘ ১৫, ১৬, ১৭ বছরে হয়তো বা মন্দিরগুলো অনেক উন্নয়ন হয়েছে। ওনারা শুধু স্বাধীনতার চেতনা এবং আপনাদের ভিতরে একটা বিভ্রান্ত ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আপনাদের কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের পাশে আছি, আপনাদের সহযোগিতা করবেন। নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আপনাদের মধ্যে চলবেন। আমরা কথা দিতে পারি ইনশাল্লাহ আগামীতে আপনাদের যে উৎসবটা ইনশাল্লাহ এর চেয়ে আরও ভালো হবে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া মোরক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।